হায় রে বেডি মানুষ, ওজন হয় না 32, সাইজ হয় 36। একটা যাবে হাজারটা আসবে, রিলেশনের কথা বলিনি, প্রবলেমের কথা বলছি। হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির 9 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজা, তো চলুন দেরি কিসের, শুরু করা যাক। বেড়া মানুষের আবার কিসের স্বাধীনতা? ঘরের বউ যেটা বলবে সেটাই ফাইনাল, বুঝছো না? বুঝছো? আমার জ্ঞানী বন্ধুকে যখন কেউ পড়াশোনার বিষয় জিজ্ঞাসা করে, তুই পড়ালেখা ঠিক মতো করছ না কেন? এটা কত? আরে স্যার, আমি পড়ালেখা কইরা করমু কি? আমি সবই তো পারি। সবই তুই পারস? হ্যাঁ স্যার। আচ্ছা, তোরে আমি সহজ একটা প্রশ্ন করতেছি, তুই এটা উত্তর দে। কত চাঁদের ওজন কত? চাঁদের ওজন? এটা তো একেবারে সহজ একটা প্রশ্ন। চাঁদের ওজন স্যার 41 কেজি। চাঁদের ওজন 41 কেজি কেমনে? আরে স্যার, আমার গার্লফ্রেন্ডের ওজন 41 কেজি, আর আমার কাছে আমার গার্লফ্রেন্ডই আমার চাঁদ। লয়াল বয়ফ্রেন্ড। বাইগান। বন্ধু যখন লিচু কিনতে আসি, লেসু তো ভাই এই বছর কাছে ভালোই ধরছে, তা লেসুর শ কত? শতে বেশি না ভাই, কেজিতে ব্যস্ত আছি। লেসু ও কেজিতে বেছে? ও তো দেখা যায় আমাকে লোকে বাটপারি শুরু করছে। একটু বাটপারি অল্লগেও আমি করি। তা বেশি ফেলায় দিয়ে 1 কেজি লেসু ওজন দেন তো। নিজের ওজনও কি বেশি ফেলে মাপেন নাকি? ওর কাছ থেকে লেসুই নিও না। ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাও না, শক্ত হয়ে দাঁড়াও, শপথ গ্রহণ করো, এস্টাবলিশ হয়ে দেখাও। আর যে মানুষ তোমাকে ধোঁকা দিচ্ছে, আগামীকাল সে আফসোস করতে করতে মরবে। এজন্য যখন কেউ চিট করবে, বলবা আলহামদুলিল্লাহ, মারা যাবে ইনশাআল্লাহ। আসিফ হুজুরের কথাগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানান। যুবক, মেয়েদের আবেগে পড়ে জীবনটাকে নষ্ট করা যাবে না, চিল্লায় কম, ঠিক কিনা? মেয়েদের আবেগ খুব খারাপ, এদের মন আকাশের মতো, কখনো মেঘ কখনো বৃষ্টি, কখনো আলো কখনো মেঘ, ঠিক কিনা? সকালে কইবে এক কথা, দুপুরে আর এক কথা, ঠিক কিনা? সকালে বলবে পৃথিবী উল্টে যাক, তোমারে আমি বিয়ে করবো। দুপুরবেলা ফোন দেবে আমি আমার আব্বার বাধ্য সন্তান, আমার আব্বা যার সঙ্গে বিয়ে দিবে তাকেই বিয়ে করবো। অনেক জায়গায় আবার এরকম হয়, ছেলে মেয়ে উভয়ে প্রেম করে, আর যখন ধরা খায় মাইয়া কয় যে আমার কোনো দোষ নাই, ও আমার পিছে পিছে ঘুরে। আর যেই মেয়েগুলো একটু সামান্য রূপের বড়াই করেন, একটু সাদা চেহারা হয়েছে বলে যুবকদেরকে কথায় কথায় রিজেক্ট করে দেন, কথায় কথায় অহংকার দেখান, ভালো করে জ্ঞান রাখবেন। ফেসবুক আমরা চালাই, আমাদের কাছে ইনস্টাগ্রামও আছে, সবই আছে, পেপার পড়ি, পত্রিকা পড়ি। যেই মেয়েগুলো রূপের বড়াই করত, অহংকার করত, এদের কপালে বেশিরভাগ টাকলা ছাড়া আর কিচ্ছু জোড়ে না। এরকম ফাজিল বান্ধবী কার কার আছে? বন্ধু যখন ময়দা ছাড়া মেয়ে খুঁজি, বন্ধু আমি একটা বিয়া করবো, নর্মাল একটা মায়া দেখ, ময়দা ছাড়া গুগলে সার্চ দিয়া। হ্যালো গুগল, পৃথিবীতে কি ময়দা ছাড়া মেয়ে পাওয়া যাবে? সরি আকাশ, তুমি পানি ছাড়া পুষ্কুনি পাবে, ডিসপ্লে ছাড়া মোবাইল পাবে, আত্মা ছাড়া মানুষ পাবে, কিন্তু ময়দা ছাড়া কোথাও কোন মেয়ে পাবে না। পটানোর সময় কত ডং, আর পটাতে পারলেই পাল্টে যায় রং। লে বেডা মানুষ। বর্তমানে বাংলাদেশের অবস্থা ঠিক এইরকম। এই দেখেন আমার কি অবস্থা, এই দেখেন, এই দেখেন। বিদ্যুৎ অফিসে চাকরি করা বন্ধু যখন বিয়ে করতে আসি, আপনাকে মাইয়া তো মাশাআল্লাহ সুন্দর, আম্মু একটু হাসো তো। মাইয়ার হাসিও কম খারাপ না। দেখ মাইয়া আমাকে পছন্দ হয়েছে, তাইলে একটা দিন তারিখ ঠিক করেন, আপনাকে মাইয়ার আর আমাকে পোলার বিয়াটা দিয়েই দিই। মেয়ের তো আপনারা অনেক প্রশ্নই করলেন, আমরা পোলারে দিয়ে একটা প্রশ্ন করি। আচ্ছা করেন, সমস্যা নাই। আপনার পোলাই কি করে? বিদ্যুৎ অফিসে চাকরি করে। এই বিয়ে পরে দরিয়ান আগে ওরে বান। আব্বা আমি বিয়ে করুন না। আরো কর দেয়া বিদ্যুৎ অফিসে চাকরি। বাইগান। ভিডিওটি দেখে কিছু বুঝে থাকলে কমেন্টে জানান। লেগেছে প্রেমের ঝটকা, দম দমা দম পাঞ্জা চক্কা, না ঘরটা না ঘর।
हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा নায়িকা দেখছো তাহলে ফরিদপুরের মেয়েদের দেখো হাজারো সিলের কার। আমিও জেনে গেছি কি করলে বাচ্চা হয়। আমার বুদ্ধিমান বন্ধু যখন বিয়ে করি। ভাই শুনলাম তোর বলে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ হয়েছে। তাইলে তোর শ্বশুর বাড়ির থেকে যৌতুক হিসাবে কি দাবি করলি? বেশি কিছু না, 1 লাখ টাকা চাইছি বাথরুম বানিবেন নাকি। কে বাথরুম বানাবি কে? আর কইস না, কয়দিন বাদে বউর আগের আগে ঝগড়া না গিয়া কইবো আমার বাপে যে 1 লাখ টাকা দিছে টাকা কি করছ, তখন আমি ওর আগের আগে কমু তোর বাপের 1 লাখ টাকা আমি মুতি। তোর বাপের 1 লাখ টাকা আমি মুতি। ও ভাই কি হুনাইলি রে। মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে। পারলে একটা লাইক দিস, পারলে একটা কমেন্ট করিস, পারলে 3টা কপি লিংক করিস, আর পারলে ভিডিওটা 30 জনকে শেয়ার করিস। দেখ সুন্দর হয়ে গেছে, সুন্দর। ওই দেখ 5 টাকা দামের আইসক্রিমের বাটি নড়ছে দেখ। চেয়েছিলাম কাটি আইসক্রিম, হয়েছে 30 টাকা দামের বাটি আইসক্রিম। ভাব তো একটু থাকবেই। শুধু বেলুনেই জল ভরলে হাত লাগলেই নড়ে এমনটা নয়, এমন অনেক জায়গা আছে হাত লাগলেই নড়ে, কিন্তু আবার বেশি নাড়ানো ভালো না, মালটা ঝুলে যাবে, না হলে কিছুদিন পরে মানুষ আর গরুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না।